পশ্চিমবঙ্গের এসআইআরে এখনো পর্যন্ত ২৭ লক্ষ নাম বাতিল হওয়ার কথা শোনা যাচ্ছে। আপনি কি আপনার ফর্মটা অফলাইনে বিএলওকে জমা দিয়েছিলেন? তাহলে আপনি কি জানেন আপনার ফর্মটা জমা পড়েছে কিনা? কারণ ফর্মটা জমা দেওয়া মানে আপনার যে দায়িত্ব শেষ হয়ে যায় তেমনটা কিন্তু নয়। মাত্র ২ মিনিটের প্রসেস। এই প্রসেসটার মাধ্যমেই আপনি জানতে পারবেন খুব সহজেই যে আপনার ফর্মটা যেটা আপনি বিএলওকে দিয়েছিলেন সেই অফলাইন ফর্মটা জমা পড়েছে কিনা। এই হলো তার প্রসেস। যে কোনো ব্রাউজারে গিয়ে voters.eci.gov.in সার্চ করবেন, সেখানে এই ওয়েবসাইটে আপনারা ঢুকে যেতে পারবেন। তারপরে আপনারা এখানে নিজের অ্যাকাউন্ট অলরেডি থাকলে রেজিস্টার্ড করার আর দরকার নেই, সাইন ইন করবেন আপনার মোবাইল নাম্বার বা এপিক আইডি, ইমেল আইডি যেটা আপনারা দিয়েছেন আর ক্যাপচা দিয়ে। আমার ছিল তাই আমি লগ ইন করে নিচ্ছি। যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে জাস্ট নিজের নাম আর ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করে নিতে হবে, বা এপিক আইডি দিয়েও আপনি করতে পারেন, কোনো অসুবিধা হবে না। জাস্ট 1 মিনিটের প্রসেস। তারপরেই এখানে প্রত্যেকবার যখন লগ ইন করবেন আপনার রিকোয়েস্ট ওটিপি আসবে। ক্যাপচা ফিল করার পর এই যে দেখছেন আমি ওটিপি দিয়ে এখানে লগ ইন করবো। আমার ফোন নাম্বারে আমার ওটিপি অলরেডি এসে গেছে। ওটিপিটা মেসেজে চলে আসবে, নর্মাল মেসেজে। সেই ওটিপি দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। যদি আপনারা ফোনের মাধ্যমে করেন তাও একই প্রসেস। আমি জাস্ট ফোনের ব্রাউজারটাকেই আমি ডেস্কটপ মোডে করে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেরিফাই অ্যান্ড লগ ইন করলাম। এখানে উপরে আমার নাম দেখাচ্ছে কোণে, শুভশ্রী জানা। নিচে সার্ভিসেসের মধ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর ফিল এনুমারেশন ফর্মে ক্লিক করলাম। এখানে আপনি নিজের স্টেট চুজ করবেন সবচেয়ে প্রথমে, তারপর নিজের এপিক আইডি বা এপিক নাম্বার যেটা 2025-এ আপনার কাছে যে কার্ড আছে সেই এপিক নাম্বার দেবেন, দিয়ে সার্চ করবেন। পরপর এপিক নাম্বারটা সঠিকভাবে আপনি বসাবেন। এখানে আমি আমার নিজের এপিক নাম্বার বসিয়ে নিচ্ছি, দিয়ে সার্চ করলাম। আমার ফর্ম জমা হয়ে গেছে, সেই জন্য দেখা যাচ্ছে ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এত, ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএলও। এখানে অনেকের ফোন নাম্বার দেখাচ্ছে, অনেকের আবার নাম্বার দেখাচ্ছে না। পরিবারের অন্য একজন সদস্য চেক করার জন্য এই যে আমি রিসেট ক্লিক করলাম। তারপর আবার আমি স্টেট চুজ করে নিচ্ছি। তারপর আমি আমার পরিবারের আরেকজন সদস্যের এপিক আইডিটা বসাচ্ছি। এখানে যদি পরিবারের 5 জন 7 জন যতজনই সদস্য হোক না কেন, একজনের রেজিস্ট্রেশন থাকলেই হবে। এমনটা না যে 7 জন সদস্য মানে আপনাকে 7 জনের নাম্বারে রেজিস্টার করতে হবে বা 7 জনের এপিক আইডি দিয়েই অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। একজনের রেজিস্ট্রেশন থাকলে তার থেকে আপনি সবারটা চেক করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই রিসেট করে নেওয়ার পর স্টেট চুজ করার পর এপিক আইডিটা আমি এখানে লিখে নিচ্ছি। তারপর এখানে সার্চ ক্লিক করলে এই যে চলে এলো, মোবাইল নাম্বার সহ সাবমিট হয়ে গেছে ফর্মটি। যদি আপনার ফর্মটা জমা পড়ে গিয়ে থাকে তাহলে এই রকম দেখাবে, আর যদি আপনার ফর্মটা না জমা পড়ে গিয়ে থাকে তাহলে এই রকম দেখাবে। জাস্ট একটা ছোট্ট প্রসেসের মাধ্যমে আপনি তাহলে জেনে গেলেন যে আপনার ফর্মটা জমা পড়েছে কিনা। অনেকে যখন স্ট্যাটাস চেক করছেন তখন তারা আবার দেখতে পাচ্ছেন যে তাদের কিন্তু দেখাচ্ছে ফর্ম সাবমিট হয়েছে, কিন্তু ফোন নাম্বারটা তাদের ক্ষেত্রে শো করছে না। সেই ক্ষেত্রে আপনি কিছুদিন অপেক্ষা করতে পারেন, কিংবা আপনি আপনার এলাকার যে সংশ্লিষ্ট বিএলও তাকে একবার জিজ্ঞাসা করতে পারেন এই বিষয়ে। এই স্ট্যাটাস চেক করার সময় আপনার ফোন নাম্বারটা যদি দেখায় তাহলেও কোনো ক্ষতি নেই, না দেখালেও অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এরপরে আপনি নিজের এপিক আইডি শুধুমাত্র দিয়েই আপনি আপনার যে কোনো এসআইআর রিলেটেড ইনফরমেশন সেটা নিজে দেখে নিতে পারবেন। আশা করি আপনাকে প্রসেসটা খুব সহজভাবে বোঝাতে পারলাম। যদি এরপরেও কোনো জিজ্ঞাসা থেকে থাকে ডেফিনেটলি আপনি কমেন্টে জানাতে পারেন। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের খুব ডিটেলে রিপ্লাই করে থাকি। আর যদি কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি এসআইআর এর কী ডকুমেন্টস লাগবে আপনারা এখনও প্রপারলি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা ক্লিক করুন। আর এসআইআর বিষয়টা কী তা যদি এখনও পরিষ্কার না হয়ে গিয়ে থাকে তাহলে এই ভিডিওটা ক্লিক করুন। চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।